এবার পটলগুলোকে উল্টিয়ে নেব, আর এগুলোকে খুব আস্তে আস্তে ভাজতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না, একদম সাবধানে আস্তে আস্তে ভাজতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে পটল দিয়ে তিল দিয়ে দারুণ একটা রেসিপি করব। এই রেসিপিটা অনেক পুরনো দিনের, আর রেসিপিটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখে নিয়েছি। এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে নিশ্চয়ই রেসিপি থাম্বনেল দেখেও একটু হলেও আন্দাজ করতে পারছেন, কিন্তু কিভাবে বানাতে হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটার জন্য পটলগুলো একটু বড় সাইজ দেখে নেবেন, তাহলে কি হবে, অনেকটা করে পুর ভরা যাবে। এই দেখুন পটলগুলো একদম টাটকা, আর সাইজটা দেখুন ঠিক এরকম, বেশ মোটা আছে, একটু বড় আছে। প্রত্যেকটা পটল কিন্তু খুব বড় বড় সাইজের দেখুন। আর এই পটলগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে এই পটলগুলোর ছালটাকে চেঁচে নেব। ছালটাকে ছাড়ালে হবে না, চেঁচে নিতে হবে। আর এখন বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে, পটল দিয়ে যে কোনো রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে দেখুন পাতলা করে ছালটাকে চেঁচে নিতে হবে। এই দেখুন একদম হালকা হালকা করে ছালগুলোকে আমি চেঁচে নিচ্ছি। এইভাবেই চেঁচে নিতে হবে। পটলের ছালটাকে দেখুন মোটামুটি চেঁচে নিয়েছি। এই দুদিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবার অর্ধেক করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পটল আগে ছালটাকে চেঁচে নিই। ব্যাস, সব পটলগুলো কাটা হয়ে গেছে। এবার এই পটলের ভেতরে যে বীজগুলো আছে, এই বীজগুলোকে বের করে নেব। দেখুন এইভাবে চামচের সাহায্যে বীজগুলোকে বের করে নিতে হবে। এগুলো আর আজকে রান্নাতে লাগবে না, এগুলো বাড়িতে অন্য কিছু রান্না করলে তার মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে চামচ দিয়ে একটু চেঁচে দিতে হবে, যেন পুরটা অনেকটা করে ভরা যায়। এটা খুব সাবধানে করবেন, নাহলে পটলগুলো কাটা হয়ে যেতে পারে। এটা খুব আস্তে আস্তে করতে হবে। সবগুলো পটলের দেখুন বীজগুলোকে বের করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এইগুলো আর রান্নাতে লাগবে না, এগুলো বাড়িতে অন্য কিছু তরকারি করলে তার মধ্যে দিয়ে দেব, এক সাইডে রেখে দিই। এবার এই পটলগুলোর মধ্যে আমি হালকা করে একটু লবণ মাখিয়ে নেব। ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি। পুরের জন্য দেখুন এখানে সাদা তিল নিয়েছি, আর এই তিলটা আমি আমার মায়ের কাছ থেকেই নিয়েছি। আমার মায়েদের বাড়িতে প্রচুর তিল চাষ করা হয় বাড়িতে তেল খাওয়ার জন্য। প্রত্যেক বছর কালো তিল চাষ করে, কিন্তু এই বছর এই সাদা তিলটা চাষ করেছে বলে সেই সাদা তিলটাই নিয়ে এসেছি। কিন্তু এই সাদা তিলের থেকে বন্ধুরা কালো তিলের স্বাদটা বেশি ভালো লাগে খেতে। আর এই তিলের বড়া খেতে তো ভীষণ ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কার কার তিলের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু বলবেন। চলুন একটা তিলের পেস্ট বানিয়ে নিই। আর এই তিলগুলোকে কিন্তু আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রোদ্রুর মধ্যে শুকনো করে নিয়েছি। বাড়িতেই তিল পরিষ্কার হতে মানে বাড়িতেই তিলের খোলাটা পরিষ্কার করা হয়েছে, তো প্রচুর ধুলোবালি থাকে আর কি, সেই জন্য ভালো করে ধুয়ে
ধুলোবালিগুলোকে পরিষ্কার করে একদম রোদ্রুতে দেখুন ঝরঝরে শুকনো করে নিয়েছি। এবার মিক্সির মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কালো তিলটাও দিতে পারেন যদি বাড়িতে থাকে, নাহলে দোকান থেকে কিনে নেবেন। আর এই সাদা তিলও দোকানে পাওয়া যায় কিনতে। এবার এর সঙ্গে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। এবার অল্প করে একটু জল দিয়ে দেবো। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। সামান্য করে একটু জল দিতে হবে। একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। চলুন বাড়ির ভেতর থেকে পেস্টটা করে নিয়ে এসি। তিলের একটা দেখুন সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন। আর পুরটা এরকম কিন্তু একটু শক্ত শক্ত হবে, পাতলা করলে হবে না, তাহলে এখন পুরটা ভরতে অসুবিধা হবে। যখন তিলটা বাটবেন অল্প করে একটু জল দেবেন, তাহলে তিল বাটাটা পাতলা হবে না, এরকম শক্ত শক্ত হবে একটু। এই তিল পেস্টের মধ্যে আমি একটা পেঁয়াজকে দিয়েছি, আর পেঁয়াজটাকে দেখুন এইভাবে ঝুরু ঝুরু করে কেটে নিতে হবে, তাহলে তিলের মধ্যে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হবে। একদম কিন্তু ঝুরু ঝুরু করে কাটতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার ভালো করে সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব। ভালো করে দেখুন সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এই পটলের মধ্যে ভরে নেব। এইভাবে দেখুন পটলের মধ্যে পুরটাকে ভরে নিতে হবে। দেখুন এইভাবে ভরে নিতে হবে। আর নুনটা পটলের মধ্যে মাখিয়ে রাখলে কি হবে, পটলটা অনেকটাই নরম হয়ে যাবে। যখন ভাজা হবে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু পটলটা সেদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দর ভাজাও হবে কিন্তু। সবগুলো পটলের মধ্যে দেখুন এই যে খুব সুন্দর করে কিন্তু আমি পুরটাকে ভরে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পটলে কিন্তু আমি একদম সমান করে পুরটাকে ভরে নিয়েছি। এবার নুনের মধ্যে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবার ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই করতে হবে, তবে বেশি খেতে ভালো লাগবে। আর তেল কিন্তু এরকম সামান্য করে দিয়েই ভাজতে হবে, বেশি করে দিলে কিন্তু ভালো লাগবে না স্বাদটা। যেহেতু তিলের মধ্যে একটা তেল আছে, সেজন্য একদম কম তেল দিয়েই কিন্তু ভাজতে হবে এগুলোকে। প্রথমে কড়ার মধ্যে তেলটাকে একটু ভালো করে চাড়িয়ে নিই। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, এবার এই তিল ভরা পটলগুলোকে দিয়ে দিতে হবে। যে দিকটা তিলের পুর আছে সেই দিকটায় প্রথমে দিয়ে ভাজতে হবে। এবার পটলগুলোকে উল্টিয়ে নেব, আর এগুলোকে খুব আস্তে আস্তে ভাজতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু হবে না, একদম সাবধানে আস্তে আস্তে ভাজতে হবে। বন্ধুরা দেখুন এই পটলের নিচের দিকটা যখন ভাজা হবে, কম আগুনে কিন্তু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে।
পটলের দুই পিঠটা দেখুন খুব সুন্দর এই যে লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পেছন দিকটাও দেখছেন কত সুন্দর লাল করে এই যে ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা পটল কিন্তু ভেজে নিতে হবে, একদম কম আগুন দিয়ে কিন্তু এগুলোকে ভাজতে হবে, নাহলে কিন্তু বেশি আগুন লাগলে পটলের পুরগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আবারও এক ব্যাচ ভেজে নিচ্ছি। আর উনুনের আঁচটা দেখুন একদম কিন্তু কমিয়ে রেখেছি, একদম কমিয়ে রেখেই ভাজবেন, নাহলে কিন্তু তিলটা ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। সব পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। প্রত্যেকটা পটলের কিন্তু দুই পিঠ খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। পটলের দুই পিঠ দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, এরকম করেই ভাজতে হবে, তবেই খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখছেন কত সহজেই কিন্তু তিলের পুর ভরে পটলটা ভাজা হয়ে গেছে। আর পটলের যদি একঘেয়েমি রেসিপি খেতে না ভালো লাগে কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারে, আর ভাজতে একদম কম সময় লাগে, আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদ লাগে। আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে, আর এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা পটল বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, তো খুব তাড়াতাড়ি করে কিন্তু এই পটল দিয়ে তিল দিয়ে রেসিপিটা বানিয়ে খাবেন, আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে বলবেন কেমন লেগেছে খেতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন।